আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হয়তো অনেকেই পছন্দ করবেন না, বাট আমি আমার বিবেকের তাড়নায় সেই কথাগুলো বলছি। যে গতকাল যখন আহ, বেশ প্রায় হাজারখানেক স্টুডেন্ট মিনিস্ট্রিতে ঢুকে গেছে, বাংলাদেশ সচিবালয়ে, এবং একটা ওনারা রিক্সা নিয়েও ঢুকে গেছেন, মাইক নিয়ে ঢুকে গেছেন, ওখানে মাইকিং হয়েছে। তা হাজার হাজার ছেলে উঠে গেছে 21তলা বিল্ডিংয়ের 17তলায়, 18তলায়, 19তলায়। তো সেখানে অনেক বাকবিতণ্ডা, অনেক হইচই, এবং এর ফলশ্রুতি হিসেবে সেই বিল্ডিংয়ের নিচে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা ছিলেন এবং 20তলা 21তলায় যারা ছিল, ওরা সবাই ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। এবং তারা যেটা খারাপ কাজ করেছে, তারা কলাপসেবল গেটগুলোও বন্ধ করে দিয়েছিল। এতে একটা ভীতির সঞ্চার যেমন হয়েছিল, তেমনি অনেকেই মানে ভেবেছে এবার শেষ। কারণ যেহেতু কথায় কথায় চারিদিকে আগুন লাগানোর অভ্যাস আমাদের অনেকেরই আছে, তো এখন যদি সেখানে কোনো কারণে কোনো একটা ফ্লোরে কোনো একটা জায়গায় আগুন লাগাতো, তাহলে কিন্তু একেবারে ম্যাসাকার হয়ে যেত। তো শত শত অফিসার, স্টাফ এবং যারা ঢুকেছে তারাও সবাই একসাথে অগ্নিদগ্ধ হতো। তো আমার কাছে মনে হয় আল্লাহ রহমানুর রহিম তাদের সবাইকেই রক্ষা করেছেন। এবং এখান থেকে আমরা দেখলাম যে বিপ্লবী সরকারের বিপ্লবী ভাবটা কিন্তু নাই। কে বা কারা 500, 1000, 1500, 2000 ছেলেরা ঢুকেছে, মেয়েরা ঢুকেছে, ওরা একটা অযৌক্তিক দাবি পেশ করলো। বিপ্লবী সরকার তাদের কাছে নতজানু হয়ে তাদের সব স্বীকার, তাদের দাবি মেনে নিল এবং বিজ্ঞপ্তি জারি করে দিল যে এইচএসসি পরীক্ষা আর হবে না। আমার মনে হয় তখন একটু সময় নিয়ে সরাসরি প্রফেসর ইউনুস এবং আরও কয়েকজনের সাথে কথা বলে, এবং ছাত্র নেতাদের মধ্যে যারা সমন্বয়ক আছেন তাদের আরও কয়েকজনকে ইনভাইট করে কনফারেন্স রুমে ভালো করে মিটিং করে বিস্তারিত আলাপ আলোচনার মধ্যে দিয়ে আরও সময় নিয়ে মনে হয় সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। অনেক রকম সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। যারা অসুস্থ ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট, যারা অসুস্থ তারা পরীক্ষা দেবে না, তারা অলরেডি যে কয়েকটা পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার গড় হিসেবে তারা প্রমোশন পাবে। যারা মানসিকভাবে স্টেবল নাই, আসতে পারছেন না, পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না, এরকম কত হবে? 1000, 2000, 3000, 5000? তাহলে তারাও পরীক্ষা যদি না দেয়, তাদের আগের রেজাল্টের উপর ভিত্তি করে তাদের রেজাল্ট পাবলিশ করা হবে। কিন্তু যে অ্যাবসলিউট মেজরিটি, সেই 90-95%, ওরা কিন্তু আসলে পরীক্ষা থেকে বঞ্চিত হলো। ওরা ওদের মেধা দেখাতে পারলো না, মেধার বিকাশ ঘটাতে পারলো না, এবং মেধার তালিকায় তারা কে কোথায় রয়েছে সেটাও তারা জানলো না। তারা সারা জীবনই জানবে না যে তারা কি রেজাল্ট করেছিল। এখন সরকার একটা রেজাল্ট দিয়ে দিবে, সম্ভবত তাদের সবাইকেই খুশি করার জন্যই রেজাল্ট দেবে। এটা কিন্তু জাতির জন্য ভালো ইঙ্গিত না, মোটেও না। এটা এটা আমি বলবো যে লক্ষণটা ভালো না। তো এই প্রেসিডেন্সটা যারা পতিত সরকার কিন্তু এটা লুফে নেবে, এবং তাদের যারা দোসর আছে তারাও কিন্তু এটা লুফে নেবে। দেশ বিদেশে যখন প্রয়োজন হবে যে ইন্টারিম গভর্নমেন্টের পারফরমেন্সের উপরে যখন ইভ্যালুয়েশন হবে, তখন কিন্তু তারা এই নেগেটিভ দিকগুলোও তুলে ধরবে। ফলে যা কিছু পজিটিভ দিক আছে আমরা কিন্তু জানি, অনেক পজিটিভ অ্যাচিভমেন্ট আজকে 13 দিনের মধ্যেই হয়ে গেছে, কিন্তু আবার বেশ কিছু নেগেটিভ জিনিসও ঘটে গেছে। যে ক্যান্টনমেন্টে 652 জন না কতজন ছিলেন, তাদের হদিস নাই, তাদের ছেড়ে দেওয়া হয়েছে, কয়েকজন মাত্র আছেন। কারা কারা ছিলেন তাদের নামের তালিকা প্রকাশ করা হয়নি, আমরা জানি না। কারা আছেন সেটাও জানি না। কী কারণে তারা ওখানে গেল, কিভাবে গেল, কী কারণেই বা ছেড়ে দেওয়া হলো সেটাও জানি না। এটা একটা বিরাট নেগেটিভ পয়েন্ট হিসাবে আসবে। সালমান এফ রহমান, আনিসুল হক, তারা যখন কোর্টে গেছে তাদের পক্ষে কোনো বিচারক ছিল না, কোনো উকিল ছিল না, এটাও একটা নেগেটিভ পয়েন্ট হিসেবে আসবে। গায়ে ডিম মারা হয়েছে, নেগেটিভ পয়েন্ট হিসেবে আসবে। কালকে ছাত্রদের এই ঘটনা, এটাও নেগেটিভ পয়েন্ট হিসেবে আসবে। তবে শত শত পজিটিভ পয়েন্ট আছে, তার পাশে হয়তো এগুলো কিছুই না। কিন্তু তারপরেও আমি বলবো যে আমরা তো অনেক সুন্দর সব কিছু আশা করি, সব কিছুর মধ্যে এক শৃঙ্খলা আশা করি, যেন আমাদের এটাই একটা উজ্জ্বল সুন্দর ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে, এমন কিছু আমরা সেট করতে চাই। আমি সেই জন্যই বারবার এগুলো
আপনাদেরকে জানাচ্ছি, বলছি, যারা স্টুডেন্ট আছো তোমাদেরকে বলছি, ইয়াং যারা আছো তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, একটু সংযতভাবে চলো। বিপ্লব হয়ে গেছে, সরকারের পতন ঘটেছে, যে কারণে কোটা সংস্কারের আন্দোলন সেটাও হয়ে গেছে। কোটা সংস্কারের আন্দোলন করতে যে বিশাল মহিরুহ সরকার, যে স্বৈরাচারী সরকার এবং গণবিরোধী সরকারের পতন ঘটেছে, সব কিছুই তো হয়েছে। এখন তো সব কিছুই একটা বৃহত্তর দেশবাসীর 95% বা 90% দেশবাসীর কাঙ্ক্ষিত সরকারই কিন্তু এখন দেশ পরিচালনা করছে। তো এইখানে সরকারের উপরে চাপ সৃষ্টি না করে একটু সময় দেওয়া উচিত। ওনারা করছেন, রাত দিন ওনারা খেটে যাচ্ছেন, তো ওনাদেরকে একটু সময় দেওয়া উচিত। ওনারা এগুলো রিফর্ম করে ফেলবেন আশা করি। যার যেখানে দাবি দেওয়া আছে সেটা দাবি দেওয়া প্লেস করার মতো করেই, নর্মাল প্রসিজিওর ফলো করেই সেই দাবি দেওয়া প্লেস করা উচিত এবং সেটা আদায় করা উচিত, জোর করে নয়। তো যাই হোক, এগুলো আমরা শিখলাম, জানলাম, দেখলাম। ভবিষ্যতে এই ধরনের কাজ আর হবে না সেটা আশা করতে পারি। এবং আমাদের বিবেক আমাদের জাগ্রত হবে, আরও সুতীক্ষ্ণ হবে। আমরা যা কিছু ভালো, যা কিছু মঙ্গলময়, আমরা তাই প্রত্যাশা করি। তো তোমরা সবাই ভালো থাকো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।